শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে যে এত মজাদার মালাই চপ তৈরি করা যায় না দেখলে বিশ্বাস হবে না। এই মালাই চপ মিষ্টিটি অনেক বেশি নরম তুলতুলে এবং ভেতরে জালি জালি যুক্ত। একবার এই রকম মজার মিষ্টি বাসায় তৈরি করে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে আমার লাগছে ফুল ক্রিম গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ নিতে হবে। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সমস্ত উপকরণ অর্ধেক করে নেবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। বেকিং পাউডার এর থেকে বেশি দেওয়া যাবে না, পারলে সামান্য কম দিতে পারেন, কিন্তু এর বেশি দিলে মিষ্টিটা কিন্তু মালাইয়ের ভেতর দেওয়ার পর ভেঙে যাবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যোগ করব ঘি। আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন এই ঘিটা আমি এই শুকনো উপকরণের সাথে খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যেহেতু গুঁড়া দুধের মিষ্টি, ছানা ব্যবহার করছি না। এভাবে ঘিটা দিয়ে মিশিয়ে নিলে মিষ্টির টেক্সচারটা অনেক ভালো আসবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিলাম একদম মেশানো ঠিকঠাক হয়েছে কিনা। একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটা একটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমের মিশ্রণ অল্প অল্প করে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা ডিমের মিশ্রণটা সম্পূর্ণটা একবারে দেবেন না। অনেক ক্ষেত্রে ডিমটা একটা দিলে বেশি হয়ে যায়, সামান্য পরিমাণ বেঁচে যায়। একটা নরম আঠালো ডো তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই ডোটা কতটা বেশি আঠালো হয়েছে। তবে আমরা যখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এর আঠালো ভাবটা চলে যাবে এবং ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চারি সাইড থেকে আমি সুন্দর মতো গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর ফিরে আসছি। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। লক্ষ্য করুন ডোটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে। আমি একটা প্লেটও সামান্য তেল মাখিয়ে নিয়েছি, মিষ্টি বানিয়ে এই প্লেটের উপর রাখবো। এখন একটা চামচ দিয়ে অল্প করে ডো নিয়ে নিচ্ছি এবং মিষ্টি তৈরি করে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে আমি মিষ্টিটা তৈরি করছি। প্রথমে গোল তৈরি করে পরবর্তীতে লম্বা চমচমের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে মিষ্টিটার গায়ে যেন কোনো ফাটল না থাকে। মিষ্টিটা এই অবস্থায় অনেকটাই নরম আছে, তবে সবগুলো মিষ্টি তৈরি করতে করতে মিষ্টিটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আমি এই মিষ্টিটা সাইজ যতটুকু তৈরি করেছি, দুধের মালাইয়ের ভেতরে এটা দিলে কিন্তু প্রায় 3 গুণ পরিমাণ বড় হয়ে যাবে। আমি বেশ অনেক বড় বড় করে এই মালাই চপগুলো তৈরি করছি। আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করতে পারেন। সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন চুলায় মালাইটা তৈরি করে নেব। 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এই মালাইটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে, না হলে মিষ্টির ভেতরে মালাইটা ঢুকবে না। এজন্য আমি 3 কাপ দুধের সাথে হাফ কাপ পরিমাণ পানিও মিশিয়ে দিলাম। 2টা এলাচ খুব ভালো মতো থেতলে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এই পরিমাণে চিনিতেই হয়ে যাবে, কারণ জাল করতে করতে মালাইটা কিন্তু অনেকটাই কমে যাবে, তখন মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। নেড়েচেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি। যখন ফুটে উঠেছে তখন এর ভেতরে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ছাড়তে হবে, না হলে ছিটকে মালাই হাতে লাগবে। যদি এই পর্যায়ে দেখেন মিষ্টিগুলো বেশ চ্যাপ্টা হয়ে গিয়েছে, প্লেটের সাথে লেগে হাতের তালুতে একটু ঘুরিয়ে দিতে পারেন। এতে করে মিষ্টিটার গায়েটা অনেক বেশি গোলাকার হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পুরোটা সময় মিডিয়াম টু হাই হিটে চুলাটা থাকবে। ঢাকনা সহ মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিতে পারেন। আমি প্রায় 15 মিনিট মতো জাল করব। 15 থেকে 20 মিনিট মতো জাল করতে হবে, যেহেতু আমি মিষ্টিটা অনেক বড় বড় করে তৈরি করেছি। যখন এভাবে বলক এসে পড়ে যেতে নেবে, তখন ঢাকনাটা তুলে বাতাসটা বের করে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে 3 থেকে 4 বার আমি দুলিয়ে দিয়েছিলাম, আর 5-6 বার ঢাকনাটা তুলে বাতাসটা বের করে দিয়েছিলাম। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একই পরিমাণ থাকবে। লক্ষ্য করুন মিষ্টিটা ঠিক কতটা বড় বড় হয়েছে। অনেকের অভিযোগ থাকে এই রসমালাই বা মালাই চপটি ঠান্ডা হলে একদম চুপসে যায়। আমার মতো করে তৈরি করলে চুপসাবে না এবং মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি প্রায় 15 মিনিট পর চুলাটা অফ করে দিলাম এবং এই ঢাকনা দেওয়া অবস্থায় আমি মিষ্টিটা ঠান্ডা করে নিচ্ছি। ঢাকনাটা খোলা যাবে না। আমি প্রায় 2-3 ঘন্টা পর ফিরে এসেছি। লক্ষ্য করুন মিষ্টিটা কিন্তু একেবারে চুপসে যায়নি এবং অনেকটাই বড় বড় আছে। আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করেন তাহলে খেতে বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি। দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন।